এর নামে কোরআন শরীফের এক সূরাও আছে, সূরায়ে লুকমান। হোক সূরায়ে, দেখো আল্লাহর কত মায়া ই বেটারে দিয়া। আমরার দেশও দেখুন জানি সৌদি আরব গিয়া বেটায় ফাঁকার কাম করিয়া হাতর খাল বাকল ফালাইয়া রুজি করে টেকা বাড়িতে ইয়া লইল, সিএনজি এখান লইয়া তার ফয়লা ফুড়ি পাইছে, এগুর নাম কিতা কইতাম লাভলি বেগম। মাথো দেখানে বা এখন সিএনজির নাম কিতা পরিবহন হইব? বড় করে লাভলি পরিবহন। জিকাও যদি বললে ওয়া উয়ারা উয়া, তুই কষ্ট করি পয়সা রুজি করলে তোর নাম খান দিলে তো নাম খান ফাটিল অনেক কিছু। মাথুন দেখানে বা ফুড়ির নাম দিলে এখানে বলে আর মাথিও না রে বসা, আমার দুনিয়া একবার ফুড়িয়া পায় ও তো মায়া ওলা নাই নিবা। আমার দুনিয়া একবার আর ও ফুড়ির লাগি বেশি মায়া হওয়ার কারণে সিএনজি কেনর নামও দিলাইছে লাভলি পরিবহন। এখন খুব কাছাই আল্লাহর কি পরিমাণ মায়া হইলে 114টা সূরার মাঝে এক সূরার নাম লুকমান দিবা। সুবহানাল্লাহ, খুব জোরে হোক। এতে বোঝা গেল লুকমানে হিকিমর প্রতি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দয়া মায়া আসিল না? তাই নো আল্লাহর আশিক আসলা, আল্লাহ তান্ডে বেশ মায়া করছে। এক জমানাত গুলামি করছে, খরিদা গুলাম আসলা, আর লাস্টে আল্লাহ তান্ডে বাদশা বানিয়ে দিছে। পারইনি মাতো নাবা। ইউসুফ আলাইহিস সালাম রে ইমনের মানুষে মিশর আনিয়া বেঁচেছিল, বাদশা বানাইয়া নি, বাদশা বানাইয়া বেঁচেছিল নি, কিতা বানাইয়া বড় করে খো না কানে গুলাম বানাইয়া বেশিস। কিন্তু পরবর্তীতে আল্লাহ তালায় ও আল্লাহ খরিদা গুলাম রে মিশরের বাদশাহী দান করছে। লুকমানে হাকিম রে আল্লাহ এক সময় বাদশাহী দান করছে, কোরআন শরীফ তার নাম দিছে। লুকমানে হাকিমর জমানাত কোরআন শরীফ নাজিল হয়েছে নিবা মাথুন না খানে। লুকমানে হাকিম দুনিয়াতনে যাওয়ার কয়েক হাজার বছর বাদে কোরআন শরীফ নাজিল হয়েছে। বড় করে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ যে মায়া করছেন বলিয়া ইতিহাস দুনিয়াত বাকি রাখবার লাগি লুকমানে হাকিমর নামে এক সূরার নাম রাখছে। আর ও সূরার মাঝে লুকমানে হাকিমর ওয়াজ অগ্নিন তুলিয়া দরিয়া আমরার হেদায়তর ব্যবস্থা দিছে। যে বেটার কথা আল্লাহ বুঝছেন যে এই কথা একদিনতে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের হেদায়ত হইব, ই বেটা আল্লাহর বেশ প্রিয় হওয়ার কথা না কম প্রিয় হওয়ার কথা? হজরত খালি লুকমান কইলে তো বোঝা যাইব তোমার বউর হুরু ভাই হকিলা কইতায় হজরত লুকমান হাকিম। হজরত লুকমানে হাকিম উলামায়ে কেরাম দুই মত, কেউ কইছেন এই নবী আসলা, কেউ কইছেন নবী আসলা না। বেশিরভাগ ঐতিহাসিকগুলোর মতে লুকমানে হাকিম ওলি আসলা, নবী নাই। ও কথা বুঝিতে পারছি নি? এর লাগে আলাইহিস সালাম না কইলে কোনো গুনাহ হইতো না। কিন্তু আল্লাহর অতি নিকটবর্তী ওলি আছে, তাই বিভিন্ন ওয়াজ করছেন। তান ওয়াজ ওখনিন আল্লাহর কাছে খুব পছন্দ লাগছে, যেটা আমরার হেদায়তর লাগে যথেষ্ট। এর লাগে আমরা নবীর কয়েক হাজার বছর আগে লুকমানে হাকিম দুনিয়াতনে গুজরিয়া যাওয়ার পরেও লুকমানে হাকিমর ওয়াজ রে আল্লাহ কোরআন শরীফ বানাইয়া আমরার হেদায়তর লাগে নাজিল করিছ। ও ওয়াজ হলর মাঝ থাকি এক ওয়াজ আমি তিলাওয়াত করছি। তাই এক সময় বাদশাহ হয়ে গেছে। তো বাদশাহ, মন্ত্রী, ডিসি, ওসি, দারোগা, চেয়ারম্যান, মেম্বার, এমপি ইটা হইয়া হারলে তারার জোয়ান ফুয়ান যেটা ইটার কিছু ফুটুং ফাটুং থাকে না নি মাতো না খানে বা আমি এমপির মোটর সাইকেল লইয়া যার পুলিশে সিগনাল দিছে মিয়া থামো, হেলমেট। তুই আমারে চিনস না নি? চিনস না? আমিও তো আসলের এমপির হুয়া। এবলা কুরোর পুলিশ হইলে কইব গোল্লা হারাইব মাথো দেখা দেওয়া।
আর আগর পুলিশের অমুকর ভুয়া হইলে আচ্ছা স্যার 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 স্যার, কারণ এই সময় তো ফেরাউনি শাসন আছে, এখন কিছু আইন কানুন আছে কিছু। এখন লুকমানে হাকিম তান ফুয়ারে ডাকিয়া আনছেন, সুবহানাল্লাহ বলকা আল্লাহ এখান ফরে হই আর তাই ফুয়ারে ডাকিয়া আনছেন কোন বাসায়? এই বান্দির ফুয়া বায় ইলা হইয়া ডাক দিলে ফুয়া আইব না বিস্তারে দিয়ে দৌড়িব মাতবা। আমরা জনতার ডাকুন হুনা, হুয়াক করিয়া হুনা ডাকুন। পাঁচুরু তার বাপ হয়ে গেছে, বাপে তার বাপে ডাকো এ হুনাও ভাই আয়, গইলে হুয়া গোটা। আপনারা কিলা ডাকুন জানি না, বাবা ভাই ফুত বলা নাইনি, ও ফুত তো ভাই আয় রে, তে হে মনে করবো মনে হয় একটা 100 টাকি 500 টাকি বার হইব আপনার যে কথা, ওগুলো বুঝি আইব না। আর যে কিতা আমার আমাদের ভুয়া আর সত্যি বাড়ির হে কইব আসি, তুমি সামনের দুয়ারে দিয়ে হামাও, আমি পিছন দুয়ারে দিই নানা বাড়ি যা, আর ভাবতাও নেই। না তারে ওয়াজ করতে পারবায়, না তারে বুঝাইতে পারবায়, না তারে শাসন করতে পারবায়, কথা ঠিক নাই নিবা। শাসন করতে হইলে বাসা হইতো শালীন, বড় করে হোকা, শাসন করতে হইলে বাসা হইতো শালীন, সুন্দর, ভদ্র, নম্র ভাষা হইতো। রাখিছেন ইয়া বুনাইয়া, একবার বড় করি সুবহানাল্লাহ হোকা, ইয়া বুনাইয়া, ও আমার কলজার টুকরা ফুত, সুবহানাল্লাহ। বাদশাও যে ওটা কিরা, হে আমার কলজার টুকরা ফুত বায়াও। ফুয়া কি এখানে ছোটো না বড় বুঝদার নাইনি, বুঝদার। কারণ তাই বুঝছেন যে বাদশার ফুয়া এখন তেড়েং তেড়েং করবো, মোটর সাইকেল দিয়ে বাল্লাইয়া যাইবার আইয়া আসতো না টাক মুখের উপরে উঠবো মাথো না বা। এবার আমরা মোটর সাইকেলের ফুয়াইন বেশি হলাম মরণ জানি, হে লইল মোটর সাইকেল আর লইল আমার কুতুবালি বাইর ফুয়ারে হিকে কইল রে আমি জানি না চালানি নাই, দেখলে মানে টান দিলাম মানে কই এগুলো দিল বাগার, আর ইকে দিছে যেমনে টান টা খাইয়া দিও গুরু মুখের উপরে, ওলা কঠেন জানিবা। বাদশাহ ডাকিছেন ফুয়ারে, ও বাবা আও বউ, সুবহানাল্লাহ বড়কা। তুমি দুনিয়াত আইছো, তোমার যে আল্লাহ ফাটাইছো, আল্লাহ ফাটানির তোমার দুইটা উদ্দেশ্য, না পুরা দিল লাগাইয়া হইতে আমার সারা ওয়াজ স্বার্থ অন, তোমারে দুনিয়াত ফাটানির উদ্দেশ্য ঘটা দুইটা, একটা হইল ইবাদত আর একটা হইল খেলাফত, সুবহানাল্লাহ হোকা। যখন জানি কেউ মনে করেন না জানি যে আমি খেলাফতর দলর ওয়াজ করি, আর এগুলো আরবি ভাষা ব্যবহার করছি, আপনারা বুঝাই দিব। আমরা রে আল্লাহ দুনিয়াত পাঠানির উদ্দেশ্য ঘটা বড় করে হোকা, 1 নম্বর ইবাদত, 2 নম্বর খেলাফত। 1 নম্বর ইবাদত, 2 নম্বর হইল খেলাফত। ইবাদত হইল নিজে নিজে আমল করা, সুবহানাল্লাহ হোকা। যেমন আপনি গিয়া নমাজ পড়লা, রুকু করলা, সজ্জা করলা, খার গুলামের প্রমাণ দিলা আল্লাহ বলা নাই। ইবাদত হইল বিশেষভাবে যেটা নিজে নিজে করা যায়, আর খেলাফত হইল আমিও কর্ম, আমি আরো দুনিয়ার মানুষের করবার লাগে উদ্বুদ্ধ হল। কথা মনে হয় বুঝাইতে পারছি না, আমিও বাদঘাম ছাড়বো, দুনিয়ার মানুষেরও বাদঘাম ছাড়বা লাগি বুঝাইব। আমি বালাঘাম করবো, দুনিয়ার ঘামরেও বালাঘাম করবা লাগি মাতুকাতে বুঝাইব। পয়লাটার নাম হইল ইবাদত, আর 2 নম্বরটার নাম বড় বড় হুকা খেলাফত। আল্লাহ কইলা রে ফুত, তুমি আইসো না তেড়েং তেড়েং করতায়, বল হেড় খেলাইতায়, ক্রিকেট খেলাইতায়, আর অমুকর ফুড়িলোকে ফেম, অমুকর ফুড়িলোকে ভালোবাসা, অমুকর ভিস্তুয়ারে গিয়া এক টান, অমুকর ফুড়ির গেছে এক মিসকল, ইটা করবা লাগে আল্লাহ তোমারে ফাটাইছই
হোকা যুবক হলরে কিতা ওয়াজ কররা আল্লাহ লুকমান হাকিমর ওয়াজ ওখান কোরআন শরীফ দিয়া ইমানদার যুবক হলরে আল্লাহ ওয়াজ শিকাইয়া দিরা সুবহানাল্লাহ হোকা অভিভাবক রে ওয়াজ শিকাইয়া দিরা আলিম রে ওয়াজ শিকাইয়া দিরা মসজিদ তনে ভোটর বাদে যদি মুতল্লি সাহেব সহ গিয়া বারুইয়া ডাক দেয় এই কুত্তির হুয়া পারো ফজরের নামাজও গেলে না আমি যদি ডাক দেন তে যত বড় মুরব্বী উকা হে ফারুক আর না ফারুক বউরে কইব নানি হেই আষাঢ় দাম আস না তে আই দেখান দেখবার তা মাথুই না খানে নমাজির করো নমাজি আজ নমাজ চলে শিকাইতাম আর গিয়া যদি হইলেও বেটা বাতি যা বাড়িত নিরে পুড়িরে কইব দেখছাইন খেয়াইছে উত্তর বাড়ির হাজি সাহেব চাচা আল্লাহর তো উত্তর কুটোখান জাড়িয়া দে কুলিয়া দে আর যদি দোকানও যা হাড্ডি লাগানো হোক তোমার তুর সাইড তোমার লইয়া আয় মাথুই না খানে আর বউরে কইব চাহ বোয়াবে এরা কিতা লাগে আইলা ও বোয়ার বাদে গিয়ে এখানে আরবার একাতে করে গিয়ে হাজির হইল আব্বা তোমার বাপ বড় নমাজি আসলা হইলে তোমারে তোরে বা মসজিদও দেখি না খাইলেও দেখলাম না ফরুও দেখলাম না আইজও দেখলাম না আচ্ছা হুকার জবাবটা কিতা দিব চাচাজি মামুজি বাই সাহ হাজি সাহ আমি খাইল আসলাম সুনামগঞ্জ ফরু আসলাম জকিগঞ্জ তসু আসলাম মুখিগঞ্জ হাসা মাতুক আর মিশা মাতুক মাথো না খানে বা বুঝাই তো চাইব ওখানে আমি বাড়িতেও আসলাম না আচ্ছা খাইল থাকি একদিনও আর মাথো না খানে বা গরমটা খাম আইল না নরমটায় নানি ও আল্লাহ শিখাইয়া দিলা যে তুমি যে খলিফাগিরির দায়িত্ব আদায় করতে হইলা কোনটা দি বড় করে হোক লুকমানে একিমে ফুয়ারে কইল ও ফুত আকিমিস সালাহ আল্লাহু আকবার বড় করে হোকা আমার কলজার টুকরা ছেলে বন্দা হিসাবে তোমার খাম হইল সর্বপ্রথম খাম হইল তোমার মাবুদর গুলামি করা আর গুলামির মাঝে সকল বড় ইবাদতর নাম আরো জোরে হোকা নমাজ সুতরাং তুমি যদি বালিক হওয়ার পর তাকিয়া নমাজ পড়া আরম্ভ করি দেও আর লগর বাইন্তরেও নমাজ আনা আরম্ভ করি দেও তাহলে তোমার মৌত পর্যন্ত যত নমাজ পড়বায় আর এর ভিতরে যতজনরে নমাজি বানাইবাই আল্লাহ রব্বুল আলামিনে হকলর নমাজর সব তোমার আমল নমাজ লিখে দিবা। আর 2 নম্বর দায়িত্ব হইল ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। তুমি বালা কাম করো, নেক কাম করো, মানুষেরও নেক কাম করার নির্দেশ দেও, সুবহানাল্লাহ। আর তুমি বুড়া কাম ছাড়ো, মানুষেরও বুড়া কাম ছাড়ার মাথুন না খানে নির্দেশ দেওয়া। তুমি ওই যে ক্লিন্টনে কইছিল বিশ্ববিদ্যালয়ত কিয়া প্রেসিডেন্ট থাকতে ভাষণ দিছিল, শোনো আমি যা বলি তোমরা তা করো, কিন্তু আমি যা করি তোমরা তাহা হইল নি। হ্যাঁ এখন ফিরে কইছেন নি বলে আমি নামাজ পড়ি তোমরা পড়িও না, হকানি ফিরে কইছেন নিবা আমি পেশাব করিয়া ভানি লইব তোমরা বাড়ি বাড়ি ভেন্টর ভিতরে হারাই দিও, কইছেন নি কোনো ফিরে হেঙ্গা কইরা আমি যা বলি তোমরা তা করো, আমি যা করি তোমরা তা করিও না। আর আমার রসুলে ফরমাইন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে আমার উম্মত হল আমি জেলা নামাজ পড়ি, আমি জেলা ইবাদত করি, আমারে জেলা নামাজ পড়তে দেখবাই, আমারে জেলা ইবাদত করতে দেখবাই, তোমরা ওলা ইবাদত করিও, সুবহানাল্লাহ। বড় করে হোকা আমার দুস্থ হল বুজুর্গ হল, এতে বুধ ভাইলাম আমরা যত দুনিয়াত আইসি আমরার দায়িত্ব কটা বড় করে হোকা। একটার নাম আরেকটার নাম খেলাফত। এবাদত হইল নিজর জান আল্লাহর আজাব থাকি বাঁচানির লাগি আল্লাহর বন্দেগি করা, আর খেলাফত হইল আওখানোর নামও এবাদত, যে আমি আমারে বাঁচাইতাম করি, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্রে আল্লাহর নাফরমানি থেকে হেফাজতর চিন্তা করতাম। কথা ঠিক আছে না নাই? এর বাদে আল্লাহ কইলা যালিকা মিন আজমিল উমুর,
তুমি দুনিয়াত যত বালা কাম করবাই সকল বালা কামর মাঝে উদ্দেশ্যমূলক কাম ও দুইটা, একটার নাম ইবাদত আর একটার নাম বড় করে খাও। আমি আপনারা জিকাইছি শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহিরে লইয়া আপনারাও যে মদরসারে অত বড় হল্লা কোন হামে ও লুকমানে হাকিমর ওয়াজ ওখান খাজো লাগাইবে লাগি জানি কথা বুঝাইতে পারছি জানি। 1 নম্বর কিতা হইতো ইবাদত, 2 নম্বর আল্লাহর খেলাফত, আল্লাহর কাম হইতো। ইনো ইবাদত শিক্ষা দেওয়া হয়, আল্লাহর দিন কিলা উন্নত করা হইতো, বদিনী থাকি ইমানদার কিলা বাঁচানি হইতো, এগুলো মদরসায় শিখাইয়া দেয় নানিবা।